রাগের মুহূর্তে এমন অনেক কিছুই আপনি বলেন যার কথা পরে আর মনে থাকে না। কেন জানেন? কারণ মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ হিপোক্যাম্পাস এ সময় ধীর হয়ে যায়, আর হিপোক্যাম্পাসের অন্যতম কাজ হল স্মৃতি ধরে রাখা ও নতুন স্মৃতি তৈরি করা। ফলে সবসময় যারা রেগে থাকেন দেখবেন তাদের স্মৃতিশক্তিও কম। প্রকাশিত রাগের পাশাপাশি অপ্রকাশিত রাগ মানে ক্ষোভ, ঘৃণার ক্ষতিও কম নয়। বলা হয় ক্ষোভ হচ্ছে এমন একটি বিষ যা আপনি নিজে পান করেন আর আশা করছেন মারা যাবে আপনার প্রতিপক্ষ। একবার এক বিষধর সাপ চলার পথে হঠাৎ একটি তরবারির ধারালো অংশের সাথে তার শরীর লেগে যায়। ব্যথা বোধে কুঁকড়ে ওঠে সে। ক্ষেপে গিয়ে তরবারিকে আঘাত করতে গেল, আবারও ব্যথা পেল, খানিকটা কেটেও গেল। এরপর সে আরও ক্ষেপে গিয়ে তরবারিটাকেই শত্রু মনে করে তা পেঁচিয়ে ধরতে গেল, আর অমনি তরবারির ধারালো আঘাতে খণ্ড বিখণ্ড হয়ে গেল তার দেহ। অর্থাৎ রাগ বা ক্ষোভ এটা অন্যের চেয়ে আপনার ক্ষতিই বেশি করে, সম্পর্কে তৈরি করে স্থায়ী ক্ষত, সুযোগ নষ্ট হয়, জীবনে আসে রোগ, শোক, হতাশা, ব্যর্থতা, আর জীবন যুদ্ধের প্রতিটি ক্ষেত্রেই হেরে যেতে থাকেন আপনি।